শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব লেসন 2 পেজ নাম্বার 5, অর্থাৎ আমাদের এই যে প্যাসেজটা আছে, প্যাসেজের পরে আমাদের বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 6 এর এ, অর্থাৎ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে 5টা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর একটা আমরা উত্তর তৈরি করে দিচ্ছি তোমাদের জন্য, যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। সো দেরি না করে আমরা সরাসরি আমাদের স্যাম্পল উত্তরে চলে যাই। তাহলে এখানে আমাদের যেই প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে, ইজ ইট আ স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার? এটা কি মা এবং কন্যা নিয়ে একটা হচ্ছে গল্প? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? এই মা এবং মেয়ে, এটা কি তোমার কাছে পরিচিত মনে হয়? ইয়েস, ইটস এ স্টোরি অ্যাবাউট আ মাদার গিভিং অ্যাডভাইস টু হার ডটার। একটা মা তার সন্তানকে হচ্ছে পরামর্শ দিচ্ছে। সাম পিপল মাইট ফাইন্ড দ্য রিলেশনশিপ ফ্যামিলিয়ার বিকজ ইট রিফ্লেক্টস ট্র্যাডিশনাল প্যারেন্টিং, কারণ এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী বাবা মায়ের একটা কি করে রূপ হিসাবে এখানে প্রদান করে থাকে, তাহলে অনেকের কাছে এটা পরিচিত হতে পারে। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসনার? এখানকার স্পিকার যে বলতেছে এবং যে শুনতেছে, শ্রোতা এবং যে বলে তাদের মধ্যে একটা কি আছে, কালচারাল আইডেন্টিটি। সেই আইডেন্টিটিটা কি, বা সাংস্কৃতিক একটা নিদর্শন বা পরিচিতি। দ্য কালচারাল আইডেন্টিটি সিমস টু বি ক্যারিবিয়ান, এটা এখানে ক্যারিবিয়ান মনে হচ্ছে। অ্যাজ দ্য টেক্সট মেনশনস, বেনা, বেনা হচ্ছে একটা মিউজিক অ্যান্ড ফুড লাইক পেপার পট, এটা হচ্ছে একটা খাবার, অ্যান্ড হচ্ছে ডৌকোনা, এগুলো হচ্ছে ক্যারিবিয়ান ওয়ার্ড। সো এটা মনে হচ্ছে একটা ক্যারিবিয়ান গল্প বা আইডেন্টিটি। তারপর হচ্ছে নাম্বার 3, হোয়াট ইজ বেনা? বেনা ইজ আ টাইপ অফ ক্যারিবিয়ান ফোক মিউজিক। বেনা হচ্ছে একটা ক্যারিবিয়ান লোকসঙ্গীত, অফেন সাং ইন আ লাইভলি রিদমিক ওয়ে, এটাকে হচ্ছে বেশ কয়েকটা উপায়ে বা জীবন্ত হিসেবে গাওয়া হয়ে থাকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? এখানে জেন্ডার বা হচ্ছে লিঙ্গের গুরুত্বটা কি সেটা এখানে বুঝাতে হচ্ছে। ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার আ বয় would the mother be telling him the same thing? যদি এখানে মেয়ে না হয়ে ছেলে হতো, তাহলে মা কি তার কাছে একই রকম গল্প বলতো? জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি। জেন্ডার হচ্ছে এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্য মাদার্স অ্যাডভাইস ফোকাস অন হাউ গার্লস শুড বিহেভ টু মিট সোসাইটাল এক্সপেকটেশনস, অর্থাৎ একজন মা হচ্ছে তার মেয়েকে এখানে পরামর্শ দিচ্ছে যে সে সমাজের সাথে কিভাবে হচ্ছে বিহেভ করবে, ব্যবহার করবে, আচরণ করবে। ইফ দ্য গার্ল আর আ বয়, যদি এখানে মেয়েটা হচ্ছে ছেলে হতো, দ্য অ্যাডভাইস উড লাইকলি বি ডিফারেন্ট, এখানকার উপদেশটা ভিন্ন হতে পারত। এমফাসাইজিং আদার বিহেভিয়ার্স, অন্যদের ব্যবহারের উপরে এখানে জোর প্রদান করা হতো। তারপরে দেখা হচ্ছে, ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিড অফ দ্য মাদার, যদি এখানে মায়ের বদলতে বাবা কথা বলতো, উড হি সে দ্য সেম, তাহলে কি সে একই রকম কথা বলতো? প্রবাবলি নট, সম্ভবত না। ফাদার্স মাইট ফোকাস অন আদার লেসন্স, বাবা হয়তোবা অন্যদের ভূমিকার কথা এখানে বলতো। অ্যান্ড দ্য টোন মাইট বি লেস সেন্টার্ড অন আ গার্লস বিহেভিয়ার অর রেপুটেশন, এখানে হচ্ছে বাবার যে কথাবার্তা সেটা হচ্ছে অনেকটা মেয়ে কেন্দ্রিক হতো না, কিংবা হচ্ছে তার রেপুটেশন বা তার যেই সম্মান সেটার প্রতি হতো না, একটু ভিন্ন হতে পারতো। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের আলোচনার বিষয় পরবর্তীতে খুব দ্রুত আপলোড করা হবে। যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।